হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য অনেকগুলো রেসিপি নিয়ে চলে এসেছি। সামনে যেহেতু সরস্বতী পুজো, তো খিচুড়ি প্লেটার নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আপনাদের আজকে দেখাবো পাতলা খিচুড়ি, সবজি দিয়ে বাঁধাকপির ঘন্ট, টমেটোর চাটনি রেসিপি দেখাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আমার একটি ব্লগ চ্যানেল আছে, ওটাও আপনারা ঘুরে আসতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিগুলো তৈরি করছি। তো প্রথমে আমি বাঁধাকপির ঘন্টর জন্য এখানে দুটো বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো কুচি করে কেটে নেব। তারপরে আমি এখানে শুকনো খোলায় খিচুড়ির জন্য প্রথমে 1 কাপ মুগ ডাল ভেজে নিচ্ছি। এখানে আমি বাঁধাকপিটা কুচি করে রেখেছি। আপনারা বাঁধাকপিটা লবণ দিয়ে সিদ্ধ করেও নিতে পারেন। আমি এখানে সিদ্ধ করছি না, আর লাগছে আলু। আর এখানে আমি টমেটো চাটনির জন্য টমেটো কুচি করে রেখে দিয়েছি। তো প্রথমে আমি টমেটোর চাটনি তৈরি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন আর 2 রকমের সর্ষে। তারপরে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি ঢেকে দেবো, যাতে টমেটো থেকে পরিমাণ মতো জল বেরিয়ে যায় আর টমেটোটা নরম হয়ে যায়। আমি এখানে এক্সট্রা কোনো জল ইউজ করব না। আমি সব কিছু ভালো করে মিশিয়ে এবার ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন টমেটোটা নরম হয়ে গেছে আর অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো টমেটো চাটনিতে টক আনার জন্য আমি তেঁতুলটা ধুয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। আমার তেঁতুলটা যেহেতু অনেক দিনের পুরনো, তো সে একটু কালো হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই তেঁতুলটা আমি এখন দিয়ে দেবো জলসহ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা সুন্দরভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে ফুটে আসলে লবণ মিষ্টি দেখে আমি এটা নামিয়ে নেব। এই যে এখানে আমি মুগ ডাল ভেজে তুলে রেখেছি একটা পাত্রের মধ্যে। আর বাঁধাকপির জন্য এখানে মটরশুঁটি, লঙ্কা কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি। এখানে আমার টমেটোর চাটনিটা প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু ভাজা মশলা দিয়ে দেব। দিয়ে চাটনিটা আমি নামিয়ে নেব। এখানে আমার টমেটো চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি তৈরি করব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এটা 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি টুকরো করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে আলুটা ঢেকে ঢেকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব ঢেকে ঢেকে। ঢাকা সরিয়ে নিয়েছি, সব কিছু মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি দিয়ে দেব আর লবণ হলুদ দিয়ে এটা আমি ঢেকে বাঁধাকপিটা ভালো করে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে বেশ কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। আবার আমি ঢেকে দিচ্ছি যাতে আরও একটু নরম হয়ে যায়। আর এদিকে আমি খিচুড়ির জন্য আলু, কুমড়ো, ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেখে দিয়েছি ধুয়ে। আমার এখানে বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি আর হলুদ। আমার মনে হলো হলুদটা একটু কম আছে, তো সেই জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার আলুটা ভালো করে গলে গেছে, বাঁধাকপিটাও নরম হয়ে গেছে, অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো জলটা আমি একদম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এখানে বাঁধাকপির জলটা ভালো করে শুকিয়ে গেছে। উপর থেকে আমি ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা মাঝখানে টেস্ট করে দেখেছিলাম, লবণ ঠিক আছে। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু এখানে বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমরা খিচুড়িটা তৈরি করব।
খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফুলকপি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমি প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর পাঁপড়গুলো ভেজে নিয়েছি। পাঁপড় তো ভাজা দেখানোর কিছু নেই, তো ওই জন্য দেখায়নি। আর এখানে আমি মোটা আতপ চাল নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আপনারা এখানে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে চালটা একটু ভেজে নেব। আবার এই দিকটায় আমি ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বাদবাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে একটু নরম করে নেব সবজিগুলো। এদিকে আমার চাল আর ডালটা যে ভাজা হচ্ছিল এর মধ্যে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে চালটার সাথে মিক্স করে নিয়ে ভাজতে থাকবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর যে সবজিটা ভাজা হয়ে গেছিলো আমার এদিকে, তো সেই সবজিটাও দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, তো গরম জল দিলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি ঢেকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো ঢাকনা সরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সব কিছু ভালো করে ফুটে গেছে। তো এখানে সবজি টবজি সব সেদ্ধ হয়ে গেছে, লবণ মিষ্টি সব কিছু টেস্ট করে দেখে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। যেহেতু শীতকাল, তো ধনেপাতা তো মাস্ট দিতেই হবে। আপনারা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। আর এখানে যে ভেজে রেখেছিলাম ফুলকপি, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর উপর থেকে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার পাতলা খিচুড়ি সবজি দিয়ে। তো ওই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা সরস্বতী পুজোর দিন এই মেনুগুলো কিন্তু রাখতেই পারেন, আপনাদের খুব ভালো লাগবে আশা রাখছি। একবার ট্রাই করে দেখবেন। তো আমি সাথে বেগুনি করেছিলাম, আবার আলুর বড়াও করেছিলাম। এটা আর বেগুনির রেসিপিটা দেখালাম না, যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। বেগুনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।